ও আমার এতিম বাবারা, ওই মা বাবারে কবরে রেখে কেমনে ঘুমাও? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? পানির মধ্যে গাড়ি পড়ে গেল, বাচ্চা উঠে এসে কয় আমার আম্মু গাড়ি সহ পানির ভেতরে, বাঁচাও আমার আম্মুরে বাঁচাও, আমি আম্মুকে ছাড়া কেমনে বাঁচবো? আবার এক মহিলা এসে কান্না করে আমার বাচ্চা গাড়ির মধ্যে পানিতে আটকায় গেছে, আমার বাচ্চাটাকে উঠে আমি বাচ্চা ছাড়া কেমনে আমি বেঁচে থাকবো? কারণ আমার সন্তান কচি কণ্ঠে যখন আম্মু বলে ডাক দেয় আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার সন্তান না বাঁচতে আবার কে আম্মু বলে ডাকবে? ও সন্তানেরা, ওই মা বাবার কবরে রাখিয়া আর গুনাহ করিও না। আর যার মা বাবা বেঁচে আছে রে যুবক, জীবনে না জানি মা বাবারে কত কাঁদাইছো, গোপনে কষ্ট দিছো, মা কান্না করেছে, বাবারে কষ্ট দিছো, বাবায় কান্না করেছে। আজকে তোর কপাল যদি ভালো করতে চাও, বাবায় বেঁচে থাকলে গিয়া ক্ষমা নাও, বাবার হাতটা ধইরা কও বাবা আমারে মাফ করে দাও, আর বেয়াদবি করব না, আর কষ্ট দিব না। বাসায় গিয়া মায়ের হাত ধরিয়া বলিস আম্মু জীবনে কত বেয়াদবি করেছি, তুমি গোপনে কান্না করেছো। আজকে ওয়াজের প্যান্ডেলে তওবা করছি ঠিক, তবে আমার চোখে মোনাজাতের পানি আসে নাই। মা তুমি বোধহয় বেজার, এই কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। আজকে তুমি আমারে মাফ করিয়া দাও, মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। যদি বাবা মাকে বলতে পারো, দেখবি মায়ের চোখে পানি। মা বলবে বাবা আয়, মাথায় হাতটা দিয়া ডাকবে ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে দাও। ও নিমক হারাম, ও গুনাহগার যুবক, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, গুনার ভয়, এক ফোঁটা চোখের পানি কি ফেলতে পারবা না? ছাত্র যদি শিক্ষকের মাইরের ভয়ে কান্না করে, সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে কান্না করে, আমার মাওলার গুনাহগারের জন্য আযাব বড় কঠিন হবে। ওই আযাবের ভয়ে এক ফোঁটা চোখের পানি কেন ছাড়তে পারো না? একমাত্র কারণ গুনার কারণে দিলটা শক্ত, চোখে আর পানি আসে না। ওরে কান্না যদি না আসে, নবী বলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। ডানে বামে যদি দেখো কারো চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। মন খুইলা দোয়া নেওয়ার বলো ভাই তোমার কপাল ভালো, আমার কপাল বড় খারাপ, গুনার কারণে আমার দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। তোমার চোখে পানি, তোমার উপর আল্লাহর রহমত। তওবা করো হে যুবক, মা বোনেরাও তওবা করেন, বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আর নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিয়েন না, আর দাড়ি কাটবেন না, আর মা বাবার সাথে বেয়াদবি করবেন না। নবীর আদর্শ মেনে উলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে চলবে। আল্লাহ সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। দুরফেশানি নে তেরে কতরো কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया,
कुफर को मिटा कर सदाकत बताया। कलाकांदी उम्मे हानी রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 13 এপ্রিল 2026। সভাপতি জনাব মোহাম্মদ কবির হোসেন সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইক প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। এই মাহফিলের বরকতে আল্লাহ তাআলা এলাকার মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। বিশেষ করে যারা দুর্ঘটনায় কবলিত হয়ে রমজানের ঈদের আগে পড়ে জীবনকে বিলায় দিল, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করেন। আমরা যারা বেঁচে আছি আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। চলার পথে আল্লাহ ইজ্জতের সাথে তার কুদরতের দ্বারা হেফাজত করেন। মাদ্রাসাকে কেন্দ্র করে যেহেতু এই প্রোগ্রাম, আর এই মাদ্রাসাগুলো সরকারের টাকায় চলে না, চলে সরকারি স্কুল কলেজ ভার্সিটি, অর্থাৎ তাদের ফরম পূরণ করে যারা চলে এখানে তাদের বরাদ্দ আছে, কিন্তু জনগণের অর্থায়নে যেগুলো চলে এখানে সরকারের নির্দিষ্ট কোনো বরাদ্দ নেই। এরপরও আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানগুলো জনগণের আপনাদের দোয়া এবং ঘামের হালাল অনুদানের দ্বারা আলহামদুলিল্লাহ চলতেছে। কেমন চলছে? সরকারের টাকার প্রতিষ্ঠান করোনার সময় চলে নাই, আর আপনাদের দোয়ার প্রতিষ্ঠানগুলো করোনার সময় চলছে। কি চলে নাই? সত্য কথাটা স্বীকার করবেন। ভয় পাইতেছেন? কাকে ভয় পাইবেন? কাকে? দুনিয়ার মানুষকে ভয় পাবেন কেন? আপনি আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার সব আপনাকে ভয় করবে। কি দেখেন না যে র্যাব সেলিউট দেয়, এখন র্যাব দেখলে আবার জঙ্গলে পালায়। কথা বলেন না, সেলিউট নেই। একজনে আওয়াজ দিছে, এই পুলিশ আসছে বাড়ির দরজায়, খানা খাইতে বসছে, দিছে দৌড় খানা থুইয়া। 3 জঙ্গল বাঁশবাগান পাড়াইয়া লঙ্গি মঙ্গি সিরা, পরে কয় না পুলিশ না, এমনি একজন আইছিল। কি ভয়! এই ভয়টা কেন জানেন? যে অসৎভাবে চলে তার জীবনে কোনোদিন বুকটা টান করে চলতে পারে। অসৎ টাকা যারা কামাই করেন এদের অন্তর সবসময় ছোট থাকে, ধরা খাইলেই এরা দুর্বল, আর ধরা খাবেই মরার আগেই ধরা খাবে। আর হালাল ভাবে যারা চলবে এদের কোনো ভয় নেই, পেরেশানিও নেই। তো কিছু মানুষ সম্মান টাকা দিয়ে কিনে, এগো টাকা যতদিন থাকে সম্মান থাকে, টাকা নাই। কথা বলেন না গো।
আর যারা আল্লাহর দেওয়া সম্মান নিয়ে চলে, এগো এই আল্লাহর মহব্বত যতক্ষণ আছে, রসুলের সুন্নত যতক্ষণ আছে, সম্মানও ততক্ষণ আছে। কি সে রাজনীতির দল করলেও সম্মান আছে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, বহু আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসা মসজিদে দান সৎকার করে, বহু লোক আছে, এদের কোনো টেনশন নেই। কথা বলেন না কেন? টেনশন তো তাদের যারা জুলুম করে, নিজেরা অপরাধের সাথে জড়িত। এগো নেতাও নাই, সম্মানও নাই, কি এগো দলও নাই, সম্মানও নাই। আর আমরা যারা আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম, রসুলের আদর্শ, সুন্নাত, টুপি, দাড়ি জাগো আছে, আলহামদুলিল্লাহ। 10 বছর আগেও এমপি সাহেব দেখলে কইতো হুজুর দোয়া চাই, নতুন এমপিও কয় হুজুর দোয়া করিয়া। এর টাকা দিয়ে পৌঁছি, বরং সততার সাথে যারা চলবে, লোকটা গরিব হলেও সবাই তাকে ভালোবাসবে। মনে রাখবেন এই কথাগুলো, যদি সৎভাবে চলে, লোকটা গরিব হলেও ধনীরাও তাকে ভয় করে। আমার বাবা তো খুব গরিব, এই বয়ানে তো এগুলো বলছি, কিন্তু আমার বাবার সামনে কি চেয়ারম্যান, কি পিওনো, কি এসপি, চোখের দিকে তাকায় কথা বলতে পারে। এখনো রমজান মাসে একজনে খাইতে বসছে হোটেলে, দিনের বেলা একটা থাপ্পড় দিয়া দোকান বন্ধ। চেয়ারম্যানের কাছে বিচার গেছে, থাপ্পড় কে দিছে, বলে মুসা ভাই। চেয়ারম্যানকে এখানে আবার কোনো কথা বলার সুযোগ নেই। আর আপনাদের কি হালাত? নিজেও রোজা রাখেন না, রোজা রাখলে তারাবি পড়েন না, তারাবি পড়লে পুরাটাও পড়েন না, আর ওদিকে ছেলে মেয়ে তো হরদমে খাইতেছে, বালেগ হয়ে গেছে, বালেগা হয়ে গেছে, রোজা রাখানোর চিন্তা নেই। জিগেই লেখা বয়স হয় নাই, বিয়ে করেছেন, 2টা নাতি আছে। এই জন্য বলি, লিখে রাখেন, কিয়ামতের দিন বহু মা বাবা জাহান্নামে যাবে শুধু সন্তানের অপরাধের কারণে। লিখে রাখেন। তো এই মাদ্রাসাগুলো আপনাদের অনুদানে চলে, আলহামদুলিল্লাহ। এটাও নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত যারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? ভয়। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং খেয়াল করো তোমার সামনের একটা জীবনের জন্য তুমি কি আমল করেছো। খুব খেয়াল করো কি আমল করেছো তোমার সামনের জীবনের জন্য। ওয়াত্তাকুল্লাহ, নবী আল্লাহ বলেন আবার আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সব কর্মের খবর অগ্রিম জানি। কে জানেন? আল্লাহ। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার লোভ সব পাপের মূল, সব ধ্বংসের মূল, পাপের মূল দুনিয়ার লোভ। আপনারা একটু আওয়াজ দিন, আমার সাথে সহযোগিতা করিয়েন। দুনিয়ার লোভ, ভালোবাসা, মোহাব্বত সব পাপের মূল, দুনিয়ার লোভ। এই যত মানুষ দেখেন বেশি পাপে জড়ায়, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ। খেয়াল করিয়েন, কথা না বলি। এই লোভ আবার 3 প্রকার। কয় প্রকার? হুব্বে জাহ, সম্মানের চেয়ারের লোভ,
হুব্বে মাল, সম্পদের লোভ, হুব্বে নিসওয়ান, যৌবনের লোভ। দুনিয়ার প্রত্যেকটা মানুষ, পীর, ফকির, অলি, আবদাল, গৌস, কুতুব, হুজুর, জেনারেল লাইনের মানুষ, যত মানুষ দেখবেন উল্টা পাল্টা চলে, মানুষত্ব নাই, কথার ব্যালেন্স নাই, আদব নাই, খুব ভাব। এই সব কিছুর মূলে দুনিয়া। কথা বলতে হবে। হয়তো দেখবেন সম্পদের লোভে সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, অথবা ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে সত্যটাকে মিথ্যা বলে, মিথ্যাটাকে সত্য বলে, অথবা যৌবনের লোভ। যেমন কোরআনের ইতিহাসই ধরি, ফেরাউন মুসা নবীর যুগের যে ক্ষমতায় ছিল, ফকির, চেয়ারে বসার পরে, এই তোমরা কথা বলো কেন বাবা, এত আওয়াজ দাও যে এখানে আসতেছে। চেয়ারে ক্ষমতায় বৈশা নিজেকে খোদা দাবি করল। কে? শুধু খোদা না, আনা রব্বুকুমুল আ'লা, শুধু খোদা না, সব থেকে বড় খোদা। বলেন তো কিসের লোভে? আর দুনিয়ার লোভ তো তিন প্রকার, কোনটা? ক্ষমতা। কি? নমরুদ নিজের খোদাগিরি ঠিকানোর জন্য আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়েছে। আল্লাহরে মানলে ঝামেলা শেষ। কিসের লোভ? ক্ষমতাও। মুসা নবীর যুগে আর একজন ব্যক্তি ছিল কারুন, জাকাত দিবে না। মুসা নবী জাকাতের বয়ান করার কারণে মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। এক পর্যায়ে সে ধ্বংস হয়ে গেল। জানা থাকলে বলেন, কারণ আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে গেল কিসের লোভ? সম্পদের। কিসের লোভ? আমেরিকার ডব্লিউ বুশ যুদ্ধ লাগায় দিয়া রাখছে। হ্যাঁ, কি চাই? কি ক্ষমতা? আমরা মুসলমান যে কত সিংহের জাতি, আমরা নিজেদের নিজে চিনি না। হায়, এজন্যই আহলুল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা, এরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনে সে আল্লাহকেও